নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। ভিডিও শুরু করার আগে আমি আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমি শুরু করছি। জন্মছকে চন্দ্র কোন ঘরে থেকে কি ফল দেবে? ন্যাটাল চার্টে, আপনাদের ন্যাটাল চার্টে চন্দ্র কোথায় অবস্থান করছে সেই অনুযায়ী ফলাফল এই ভিডিওতে আলোচনা করা হবে। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, চন্দ্র হচ্ছে বৈশ্য জাতি, বাত শ্লেষ্মিক প্রকৃতির, দেহের তরল পদার্থ গৌর বর্ণ, সত্ত্বগুণ প্রধান, লবণ রস। মানসিক অবস্থা চন্দ্রের অবস্থার উপরে কিন্তু নির্ভর করে। চন্দ্র চতুর্থপতি ও পঞ্চমপতির বলাবল দেখে ব্যক্তির মানসিক অবস্থা জানা যায়। পিতা রবি যা সৃষ্টি করে মাতা চন্দ্র তা কিন্তু রক্ষা করে। চন্দ্র ক্ষীণ হীনবলী হলে জাত ব্যক্তি কোনো বিষয়ে বেশিক্ষণ চিন্তা ভাবনা করতে পারে না। চন্দ্র যদি পীড়িত হয়, ধরুন চন্দ্রের সঙ্গে যদি রাহু থাকে বা রাহু নক্ষত্র থাকে, তাহলে কিন্তু চন্দ্র পীড়িত হয়, গ্রহণ দোষের সৃষ্টি হয়। চন্দ্র শনি যদি একসঙ্গে থাকে এবং কেতু যদি দৃষ্টি দেয়, তাহলে জাতক জাতিকা খুঁতখুঁতে স্বভাবের হবে, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে, যেটা চিন্তা করার প্রয়োজন নেই সেটা নিয়েও বেশি চিন্তা করে এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়। চন্দ্রের সঙ্গে যদি বৃহস্পতি থাকে খুব ভালো শুভ ফল কিন্তু দেয়, আশাবাদী হয় জাতক জাতিকারা এবং কল্পনা শক্তি সম্পন্ন করে। চন্দ্রের সঙ্গে যদি কেতু থাকে তাহলেও ভালো ফল দেবে না। চন্দ্রের সঙ্গে কেতু থাকলেও কিন্তু জাতক জাতিকারা দুশ্চিন্তাগ্রস্ত হয়। চন্দ্রের বিভিন্ন রকম রোগ হয় চন্দ্র যদি পীড়িত হয়। হৃদরোগ এবং ফুসফুসের রোগ হয়। মনের ভারসাম্য কিন্তু থাকে না চন্দ্র পীড়িত হলে। এছাড়া বাম চোখের পীড়া হয় জাতিকার ক্ষেত্রে, আর জাতকের ক্ষেত্রে ডান চক্ষুর পীড়া হয়। অ্যানিমিয়া রোগ হয়, মেদ বৃদ্ধি হয়, সর্দি কাশি। চন্দ্র যদি পীড়িত হয় সর্দি কাশি হয়, পক্ষাঘাত হয়, আন্ত্রিক রোগ হয়। এইবার আমি চন্দ্র যদি লগ্নে থাকে তাহলে জাতক জাতিকারা কি ফল পেয়ে থাকে তাই নিয়ে আমি বলছি। চন্দ্রে লগ্নে অবস্থান করলে চতুর্দশী অমাবস্যা চন্দ্র যদি লগ্নে থাকে, তাহলে কিন্তু জাতক জাতিকারা চঞ্চল চিত্তের হয়, মুখ রোগ অর্থাৎ বোবা, বধির হয় এবং অল্পায়ু হয়। পূর্ণচন্দ্র চন্দ্র যদি লগ্নে থাকে জাতক জাতিকারা কিন্তু বিদ্বান হবে এবং দীর্ঘায়ু হবে। চন্দ্র যদি মেষ, বৃষ, কর্কট লগ্নগ্রত হয়, তাহলে কিন্তু ভালো ফল পাবে। জাতক জাতিকারা জাতকরা রূপবান হয়, জাতিকারা রূপবতী হয়, দয়াশীল হয়, বিত্তবান হয়, গুণবান হয়, আদর্শবাদী হয়, সত্যবাদী এবং ভোগবাদী হয়। চন্দ্র যদি দ্বিতীয় স্থানে থাকে, চন্দ্র যদি দ্বিতীয় স্থানে থাকে এবং শুভভাবে যদি থাকে, তাহলে কিন্তু স্বজন প্রিয় হয়, আত্মীয় স্বজনের প্রিয় হয়, ধনবান হয় এবং মিষ্টভাষী হয়, স্ত্রীজনে আসক্ত এবং স্ত্রীজনের প্রিয় পাত্র হয়। অপরের মনোভাব ও অভিপ্রায় সে তার কথার ইঙ্গিত থেকেই কিন্তু সহজে বুঝতে পারে। ক্ষীণ এবং হীনবলী চন্দ্র কিন্তু ধনহীনতা, তোতলামি, অল্প অস্পষ্ট কথা বলা, মানে এছাড়াও অনেকে স্পষ্ট কথা বলে না, অস্পষ্ট কথা বলে, এই ধরনের ক্ষেত্রে চন্দ্র কিন্তু পীড়িত থাকে এবং নিজ বুদ্ধি সম্পন্ন হয়। চন্দ্র যদি তৃতীয় স্থানে থাকে তাহলে কি হবে? অল্প ধন যুক্ত হবে, আর শুভ থাকলে কিন্তু ধনবান হবে, আত্মীয়র প্রিয়পাত্র হবে।
এছাড়া কাব্যমতী হয়, সুখী হয় এবং গুণী হয়। যদি চতুর্থ স্থানে চন্দ্র থাকে তাহলে কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়া যাবে যখন চন্দ্র শুভ অবস্থায় থাকবে। সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন এরা করে। গৃহসুখ, স্ত্রী, পুত্র নিয়ে বেশ ভালো সুখে থাকে এরা, এবং বন্ধু সুখও প্রাপ্ত হয়। বিদ্যা এবং বিনয়াদি থাকে এবং দেবদিজে ভক্তি থাকে। অশুভ হলে কিন্তু বিপরীত ফল হবে। দুর্বল হলে যদি চতুর্থ স্থানে যদি চন্দ্র দুর্বল থাকে তাহলে ঘন ঘন বাসস্থান চেঞ্জ হবে, ঘন ঘন বাসস্থান তারা কিন্তু চেঞ্জ করবে। পঞ্চম স্থানে যদি চন্দ্র শুভ অবস্থায় প্রাপ্ত হয় তাহলে উচ্চমনা হয়, ধনী হয়, পুত্রযুক্ত হয়, নিজস্ব সিদ্ধান্তের উপর নিজস্ব সিদ্ধান্তটা সে সুষ্ঠুভাবে রূপায়ণ করে। মনোরমা পত্নী হয়, তার স্ত্রী মনোরমা হয়, নির্মল বুদ্ধি সম্পন্ন হয়, জিতেন্দ্রীয়, সত্যবাদী এবং প্রসন্ন চিত্তের হয় যদি কিনা শুভ অবস্থায় থাকে। প্রখর উপস্থিত বুদ্ধি, চন্দ্র যদি পঞ্চম স্থানে শুভ অবস্থায় থাকে প্রখর উপস্থিত বুদ্ধি কিন্তু থাকে। এছাড়া স্তব, পূজা অর্চনা এগুলোর ক্ষেত্রে মন্ত্র উচ্চারণ করে পূজা করা এগুলোর প্রতি তার ঝোঁক থাকে। অশুভ হলে বিপরীত ফল হবে। ষষ্ঠ স্থান, এই ষষ্ঠ স্থানে যদি অশুভভাবে চন্দ্র থাকে তাহলে হবে সে দুঃখী, দেহ কমনীয় হয়, অলস প্রকৃতির হয়, উদারাময় হয়, ধাতু দুর্বল রোগ সৃষ্টি হয়। মাতৃ ভক্তি কিন্তু এদের হয় না। সামান্য কারণে রেগে যায়, অল্প কিছু কোনো ঘটনা যেখানে রাগার প্রয়োজন নেই হঠাৎ করে রেগে গেল, সামান্য একটা কারণ নেই সেই রেগে যেতে পারে। একাধিক শত্রু এই জন্য তার থাকে। আর পূর্ণচন্দ্র যদি হয় দীর্ঘায়ু হবে, সুখী হবে। ক্ষীণচন্দ্রে কিন্তু অল্পায়ু হয়, অল্প আয়ু হয়। চন্দ্র যদি সপ্তমে থাকলে কিন্তু অতি কামুক হয়। এই ধরনের জাতক জাতিকারা অতি কামুক হয় যদি সপ্তমে চন্দ্র থাকে। এছাড়া দয়ালু হয়, স্ত্রীজনে বশীভূত হয়, ভ্রমণ প্রিয় হয়। সুদর্শনা এবং গুণবতী পত্নী কিন্তু তাদের কপালে জোটে এবং ভোগবিলাস প্রিয় হয়। পূর্ণচন্দ্র যদি হয় এবং সপ্তমে থাকে, বিদেশে বাণিজ্য পর্যন্ত এরা করতে পারে এবং যথেষ্ট অর্থলাভ এই বিদেশে বাণিজ্য করার জন্য তার হাতে আসে। যদি ক্ষীণ এবং দুর্বল চন্দ্র হয় তাহলে কিন্তু তার স্ত্রী বিকলাঙ্গ হতে পারে এবং প্রতিবন্ধী, যাকে বলে প্রতিবন্ধীও হতে পারে। যদি অষ্টমে চন্দ্র থাকে তাহলে কি হবে? অশুভ অবস্থায় থাকলে জাতক জাতিকাদের জলের থেকে কিন্তু বিপদ হয়, এমনকি জলে ডুবে যেতেও পারে। কঠিন শ্লষ্মিক ক্রিয়া, অল্পতেই কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। অকাল মৃত্যুর কিন্তু ভয় থাকে। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, দীর্ঘস্থায়ী রোগ পীড়িত। এদের রোগ সহজে সারতে চায় না যদি কিনা অষ্টমে চন্দ্র থাকে। কলহ পরায়ণ, এরা কিন্তু ঝগড়াঝাটি করে, বিবাদশীল যাকে বলে, এবং শত্রু এদেরকে বিব্রত করে। নবমে যদি চন্দ্র থাকে খুবই শুভ, কিন্তু ধর্মপরায়ণ হবে, ধর্মপরায়ণ এবং ধনবান। যেহেতু ভাগ্যস্থান, যথেষ্ট ভাগ্যবান হবে এবং ভাগ্যবতী হবে। এদের শুধু ধনবান না, বহু বিত্ত লাভ হয়ে থাকে যদি শুভ অবস্থায় থাকে, এবং ধর্মশাস্ত্রের প্রতি এদের অনুরাগ থাকে। সম্ভ্রমশীল হয়, সৎকর্মশীল, পুণ্যশীল হয়, স্ত্রী পুত্রবান হয়। আর নিচস্থলে ধনহীন, ভীতু হয় এবং দুর্বল চিত্তের হয়ে থাকে। দশমী চন্দ্র যদি শুভ অবস্থায় থাকে খুব ভালো ফল দেবে, খুবই ভালো ফল দেবে। সে মান মর্যাদা যুক্ত হবে, তার স্ত্রী যথেষ্ট মর্যাদা সম্পন্ন এবং তার স্ত্রীও ভালো হবে। ধনবান, সরকারি চাকুরির কিন্তু যোগ থাকে, যশস্বী এবং বিলাসী হয়। নিচস্থ অশুভ হলে কিন্তু বিপরীত ফল হবে।
এবং মাতৃসুখ থেকে কিন্তু সে বঞ্চিত থাকবে। দশমে চন্দ্র শুভ অবস্থায় থাকলে কিন্তু সরকারি চাকরি হবেই এবং সে শৌখিন জীবনযাপন করতে পছন্দ করে যদি কিনা দশমে চন্দ্র শুভ অবস্থায় থাকে। তাহলে দশমে চন্দ্রের অশুভ অবস্থা প্রাপ্ত হলে যে ফলগুলো হয় তা কিন্তু জাতক জাতিকার পক্ষে যাবে না। ফলে এই অশুভ চন্দ্রের প্রতিকার বিধান কিন্তু অবশ্যই করা উচিত। একাদশে যদি চন্দ্র থাকে তার স্ত্রী কিন্তু অতীব সুন্দরী হয়, গুণবতী হয়, ধনবান হয়, এমনকি তার মেয়েও রূপবতী হয় এবং মেয়ের বিয়ের সময় সে প্রচুর পয়সা সে খরচা করে, জাঁকজমক অনুষ্ঠান সে করে। মেয়ের বিবাহের ক্ষেত্রে প্রচুর ধন এবং যানবাহন থাকে। এনাদের এই সমস্ত জাতকের প্রচুর পয়সা থাকে, তার জন্যই তো এরকম জাঁকজমকপ্রিয় মেয়ের বিয়ের অনুষ্ঠান করতে পারে। অশুভ হলে কিন্তু এর বিপরীত ফল হবে। দ্বাদশ স্থানে চন্দ্র থাকলে কিন্তু অশুভ। ব্যয়স্থানে চন্দ্র যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কি হবে? তার কিন্তু প্রচুর অর্থ সম্পদ বিনাশ হবে। যাকে সে স্ত্রীর বিষয়ে কিন্তু সুখী হয় না। ব্যয়স্থানে চন্দ্র থাকলে যদি তুঙ্গি অবস্থায় থাকে তাহলে কিন্তু অত ধন তার খরচ হবে না, ধননাশ হবে না, ধনবান হবে এবং বহু তরুণীর প্রিয় পাত্র হবে যদি তুঙ্গি অবস্থায় দ্বাদশে চন্দ্র থাকে। দ্বাদশে চন্দ্র যদি অশুভ অবস্থায় থাকে এদের হৃদয় কিন্তু উন্নত মানের হয় না, দেহের কোনো অঙ্গ ও চক্ষু রোগাক্রান্ত হবে। তাহলে চোখ থেকে সাবধান। দ্বাদশে চন্দ্র থাকলে এই চোখে রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সহজেই তার ভোগ লালসা লোভের কিন্তু শেষ হয় না, পূর্ণ হয় না এবং সে দুঃখভোগী হয়। চন্দ্র তুঙ্গস্থ কোথায় হয়? বৃষ রাশিতে। তুঙ্গি চন্দ্র বৃষ রাশির শেষে 3 ডিগ্রি এর মধ্যে যদি থাকে। নিজ ক্ষেত্র কোথায় হয়? ঠিক তার অপোজিটে, বৃশ্চিকে। সুনিচস্থ বৃশ্চিক রাশির শেষ 3 ডিগ্রিতে হয়। এই তো সব চন্দ্র সম্পর্কে বললাম। চন্দ্র অশুভ হলে তার প্রতিকার বিধান অতি অবশ্যই করার প্রয়োজন আছে। ভালো মুক্তা ব্যবহার করা যেতে পারে, মুনস্টোন ব্যবহার করা যেতে পারে। চন্দ্রের প্রতিকার বিধান অতি অবশ্যই করতে হবে, কারণ চন্দ্রই মনের কারক। জাতক জাতিকারা যারা এডুকেশনের মধ্যে আছে, শিক্ষার মধ্যে আছে, পড়াশোনার মধ্যে আছে, তাদেরকে অতি অবশ্যই এই চন্দ্রের প্রতিকার বিধান করতে হবে। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। একটিবার আমার কাছে আসুন, চন্দ্রের প্রতিকার বিধান নিয়ে যান, শুভ ফল প্রাপ্ত হবে। আজকে এই অবধি, ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার। অনুষ্ঠান শেষে আমার গুরুদেবকে একবার প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করলাম।